আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। ৭৫ বছর বয়সী আনু মোল্লা, রাজবাড়ির আনু মোল্লা, এ জীবনে তার বয়স এখন ৭৫ চলে। তার পূর্বের ইতিহাস যদি দেখা যায় যে এক যুগ আগে তার প্রথম স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন এবং এখন থেকে ৬ বছর আগে তার আরেকটা স্ত্রীও না ফেরার দেশে চলে গেছেন, অর্থাৎ দুইটা স্ত্রী তার না ফেরার দেশে চলে গেছেন। এখন তার বয়স চলে ৭৫ বছর। সেই আগের দুইজনের ঘরে দুইটা করে ছেলে মেয়ে আছে, মানে দুই ছেলে দুই মেয়ে এরকম করে আছে, তারাও বিয়ে শাদী করে নিয়েছে। তো এই আনু মোল্লা তার সন্তানদেরকে ডেকে নিয়ে এসে বসাইছে এবং বসায় বলতেছে যে আমার একটু একাকিত্ব লাগে বা আমার শেষ বয়সে একটা খুঁটি প্রয়োজন, আমি বিয়ে করতে চাই, তোমরা কি বলো। প্রথমে ছেলেমেয়েরা একটু অন্যরকম কথা বললেও পরবর্তীতে বলল আচ্ছা তুমি মেয়ে দেখো, সমস্যা নাই, আমরা তোমাকে ধুমধাম করে বিয়ে দিব। তো আনু মোল্লা এরপরে মেয়ে দেখার জন্য বেরিয়ে পড়লো। এখন আনু মোল্লা সর্বশেষ একজন পাত্রী খুঁজে পেয়েছে যার নাম হচ্ছে সুফিয়া। সুফিয়াকে দেখতে পাচ্ছেন, সুফিয়ার বয়স বলা হচ্ছে ৫০ বছর। কোনো এক অজানা কারণে তিনি সন্তানের মা হতে পারে নাই। ৫০ বছর বয়স সেহেতু সে এতদিন সিঙ্গেল থাকার কথা না, তার হয়তো সংসার জীবন করা হয়েছে, কোনো এক কারণে তার মা হওয়া হয় নাই বা তার পক্ষের কোনো সন্তান তার সাথে নাই। পরিবারকে বলল যে এই যে পাত্রী নিয়ে এসেছি। এখন পরিবারের লোকজন থেকে এবং আনু মোল্লা নিজে পুরোটা কি করলো, সর্বশেষ বিয়ে করে ফেললো। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে সবাই প্রশংসা করছে যে আনু মোল্লা এবং তার সন্তানরা অবশ্যই ভালো কাজ করেছে। আবার অনেকেই উল্টাপাল্টাও কমেন্ট লিখতেছে যে ৭৫ বছর বয়স হয়ে গেছে, আর কয়দিন পরে হয়তো বা না ফেরার দেশে চলে যাবে, তার স্ত্রীর কি হবে, বা এই স্ত্রী তাদের সন্তানদের সাথে বাজে ব্যবহার করবে কিনা। আরে ভাই, কে কখন চলে যাবে এটার সিরিয়াল হয় আসলে? এই যে দেখতে পাচ্ছেন আনু মোল্লা, তার আগের দুইটা স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন, তিনি কিন্তু রয়ে গেছেন। কার কতটুকু হায়াত আছে মহান আল্লাহ তাআলাই জানে। এই সুফিয়া হচ্ছে তার তৃতীয় স্ত্রী। তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন যে আসলে আনু মোল্লা এটা ঠিক করলো নাকি ভুল করলো, নাকি আসলে আনু মোল্লার এইভাবে তার সারা জীবন কাটিয়ে দেওয়া লাগতো। দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখবেন। আমার মতামত হচ্ছে তিনি ঠিক করেছেন যদি সঠিক মানুষকে তিনি প্রকৃতপক্ষেই বিয়ে করে থাকেন। যদি উল্টা হয় ব্যাপারটা, যে সে আপনার সম্পদের লোভে পড়ে আপনার সাথে বিয়ে করেছে, স্যার ২ দিন পরে আপনারা দেখবে না, তাহলে আপনার কপালে যেটু সুখ থাকার কথা তার চেয়ে বেশি দুর্ভোগ নিয়ে আসবে, এটা তো 100% শিওর। কারণ সে এখনো পর্যন্ত শক্ত সামর্থ্যবান সুফিয়া। তবে আমরা দোয়া করি, ভালোবাসা থাকলো মন থেকে, যে আপনারা সুখী হন এবং শেষ বয়সে আপনারা একে অন্যজনের সাথে কথা বলতে পারার জন্য মতো একটা সুযোগ হয়ে গেল, আপনাদের একে অপরকে সাহায্য করার মতো একটা অবস্থা হইল। আর এদিকে আপনার বয়স যেহেতু বেশি, তো ওনার বয়স যেহেতু কম, তাহলে আপনি অনেকটা সাপোর্ট পাবেন তার কাছ থেকে, যেটা একজন স্ত্রী সবসময় করে থাকেই, স্বামীর সেবা করে থাকে বা স্বামী তার স্ত্রীকে দেখে থাকে। অসাধারণ কাজ হয়েছে, ইসলামিক নিয়ম অনুযায়ী আপনারা ভুল কিছু করেন নাই। দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, আপনি আরও অনেক দিন বাঁচেন, আপনারা সুখে সংসার করেন। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ রাখুক।